আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সকলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শাসক হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। এই ধরনের বায়োগ্রাফিক ভিডিও যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ১৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুয়তের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নিয়ামত দান করেন যা অন্য কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাভী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিস সালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের বাদশা ছিলেন তিনি। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কোরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনীরূপে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগল পালের মালিক ও শস্যক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেন ও সে মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা। আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবেই পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যা নিম্নরূপ। দুজন মহিলার দুটি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য দুই মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে দুটুকরো করে দু মহিলাকে দিতে চাইলেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। আশা করি ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। দাউদ আলাইহিস সালামের ন্যায় সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। ১. বায়ু প্রবাহ অনুগত হওয়া। ২. তামাকে তরল ধাতুতে পরিণত করা। ৩. জিনকে অধীনস্থ করা। ৪. পক্ষীকুলকে অনুগত করা। ৫. পিপিলিকার ভাষা বোঝা। ৬. অতুলনীয় সাম্রাজ্য দান করা। ৭. প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু তাকে তার ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে ২ মাসের পথ একদিনে পৌঁছে যেতেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ ও বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের ৪ লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সারা পথ সালাতে রত থাকতেন ও এই মহা নেয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ সৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে যেত ইত্যাদি যেসব কথা তাফসীরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে তার সবই ভিত্তিহীন ইসরায়েলি উপকথা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশে প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বায়ুকে রুখাউন বলেছেন, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। আসিফাতু ও রুখাউন দুটি বিশেষণের সমন্বয় এভাবে হতে পারে যে কোনরূপ তরঙ্গ সংঘাত সৃষ্টি না করে তীব্র বেগে বায়ু প্রবাহিত হওয়াটা ছিল আল্লাহর বিশেষ রহমত এবং সুলাইমানের অন্যতম মুআজিজা। উল্লেখ্য যে হাসান বসরির নামে যে কথা বলা হয়ে থাকে যে একদিন ঘোড়া তদারকি করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের আসরের সালাত কাজা হয়ে যায়
সেই ক্ষোভে তিনি সব ঘোড়া জবেহ করে দেন। ফলে তার বিনিময়ে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ বায়ু প্রবাহকে অনুগত করে দেন। এসব বলে যে কথা তাফসিরের কিতাবসমূহে চালু আছে তার কোনো ভিত্তি নেই, এগুলি হিংসুক ইহুদিদের রটনা মাত্র। তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলাইমানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। সুলাইমানের পর থেকেই তামা গলিয়ে পাত্রাদি তৈরি করা শুরু হয় বলে কুরতুবী বর্ণনা করেছেন। পিতা দাউদের জন্য ছিল লোহা গলানোর মুআজিজা এবং পুত্র সুলাইমানের জন্য ছিল তামা গলানোর মুআজিজা। আর এজন্যই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামালু আলা দাউদ শুকরান ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। প্রকৃতপক্ষে আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। দুটি সূক্ষ্ম তত্ত্ব। ক, দাউদ আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা সর্বাধিক শক্ত ও ঘন পদার্থ লোহাকে নরম ও সুউচ্চ পর্বতমালাকে অনুগত করে দিয়েছিলেন। পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ শক্ত তামাকে গলানো এবং বায়ু, জিন ইত্যাদি এমন সূক্ষ্ম তিসূক্ষ্ম বস্তুকে অনুগত করে দিয়েছিলেন যা চোখেও দেখা যায় না। এর দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহর শক্তি বড় ছোট সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত। খ, এখানে আরেকটি বিষয় ইঙ্গিত রয়েছে যে আল্লাহর তাকওয়াশীল অনুগত বান্দারা আল্লাহর হুকুমে বিশ্ব চরাচরের সকল সৃষ্টির উপরে আধিপত্য করতে পারে এবং সবকিছুকে বশীভূত করে তা থেকে খিদমত নিতে পারে। ৩, জিনকে তার অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, অমিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার সম্মুখে কাজ করত তার পালনকর্তার আদেশে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين। এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো কাজ করত, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। অন্যত্র বলা হয়েছে, ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ। আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। প্রকৃতপক্ষে জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সওয়াবের নিয়তে স্বেচ্ছায় অনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নেই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধতা। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট, বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যকার অবাধ্য ও কাফির জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজে কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউজ সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। উল্লেখ্য যে তামাসিল তথা ভাস্কর্য কিংবা চিত্র ও প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয় তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা প্রাণীদেহের হয় তবে তা নিষিদ্ধ। পক্ষীকুলকে সুলাইমানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং তিনি তাদের ভাষা বুঝতেন। যেমন আল্লাহ বলেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল এবং বলেছিল, হে সকল, তোমাদেরকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। পক্ষীকুল তার হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে প্রেরণ করেছিলেন। এই ঘটনা পরে বিবৃত হবে। 5, পিপিলিকার ভাষাও তিনি বুঝতেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। অবশেষে সুলাইমান তার সৈন্যদল নিয়ে পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো। তখন পিপিলিকা নেতা বলল, হে পিপিলিকার দল, তোমরা স্বগৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার এই কথা শুনে সুলাইমান মুচকি হাসলো। 6, তাকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান বলল, হে আমার
আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয় তুমি মহান দাতা। কেবল ক্ষমতা লাভের উদ্দেশ্য ছিল না, বরং এর পিছনে আল্লাহর বিধানাবলী বাস্তবায়ন করা এবং তাওহীদের ঝান্ডাকে সমুন্নত করাই মূল উদ্দেশ্য ছিল। কেননা আল্লাহ জানতেন যে রাজত্ব লাভের পর সুলাইমান তাওহীদ ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই কাজ করবেন এবং তিনি কখনোই অহংকারের বশীভূত হবেন না। তাই তাকে এরূপ দোয়ার অনুমতি দেওয়া হয় এবং সে দোয়া সর্বাংশে কবুল হয়। ইসলামের নেতৃত্ব ও শাসন ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ। আল্লামা জুবাই বলেন, আল্লাহর অনুমতিক্রমে তিনি এটা চেয়েছিলেন, কেননা নবীগণ আল্লাহর হুকুম ব্যতীত কোনো সুপারিশ করতে পারেন না। তাছাড়া এটা বলাও সঙ্গত হবে যে আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন যে বর্তমানে তুমি ব্যতীত দিনের জন্য কল্যাণকর এবং যথার্থ শাসনের যোগ্যতা অন্য কারো মধ্যে নেই। অতএব তুমি প্রার্থনা করলে আমি তোমাকে তা দান করব। সে মতে তিনি দোয়া করেন ও আল্লাহ তাকে তা প্রদান করেন। 7. প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি প্রদান। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব লাভের দোয়া কবুল করার পরে তার প্রতি বায়ু, জিন, পক্ষীকুল ও জীবজন্তু সমূহকে অনুগত করে দেন। অতঃপর বলেন, হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। এসবই আমার অনুগ্রহ, অতএব এগুলো তুমি কাউকে দাও অথবা নিজে রেখে দাও, তার কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে নৈকট্য ও শুভ পরিণতি। বস্তুত এটি ছিল সুলাইমানের আমানতদারি ও বিশ্বস্ততার প্রতি আল্লাহর পক্ষ হতে প্রদত্ত এক প্রকার সনদপত্র। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে এ ধরনের কোনো সত্যায়ন পত্র নাজিল হয়েছে বলে জানা যায় না। অথচ এই মহান নবী সম্পর্কে ইহুদি নাসারা বিদ্বানরা বাজে কথা রটনা করে থাকে। সুলাইমান আলাইহিস সালাম কেবল পাখির ভাষা নয়, বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিঁপড়ার কথাও বুঝতেন। এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি শুকরিয়া আদায় করেন। এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয়, বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন। তার নবুয়তকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি অনুগত্য পোষণ করত। যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হকদার নয়। হুদহুদ পাখির ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের অনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালো মন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদহুদ পাখিটা নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন। কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবহ করব। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে এ বিষয়ে অবগত নন, আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকট সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। আল্লাহ আমাদেরকে এ কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না, তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ্য যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নও-মুসলিম ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তু সমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন যে এতদ অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুক্কায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে চিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদহুদ পাখির সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন নাফে ইবনুল আজরাক বলেন, জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায়, কিন্তু মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাকদীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকার এ জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কোরআনের আলেম ব্যতীত। রানী বিলকিসের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস। তিনি ছিলেন শাম বিন নূহ আলাইহিস সালামের 18তম বংশধর। তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা। সম্ভবত তার নামেই সাবা সাম্রাজ্যের নামকরণ হয়। আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীগণের মাধ্যমে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে তারা ভোগ বিলাসে মত্ত হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারী হয়ে যায়। ফলে তাদের উপরে প্লাবনের আযাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবা 15 হতে 17 আয়াতে এই সম্প্রদায় সম্পর্কে আলোকপাত করেছেন। দুনিয়াবী দিক দিয়ে এই সাবা সাম্রাজ্য খুবই সমৃদ্ধ এবং শান শওকতে পূর্ণ ছিল। তাদের সম্পর্কে হযরত সুলাইমানের কিছু জানা ছিল না বলেই কোরআনী বর্ণনায় প্রতীয়মান হয় তার এই না জানাটা বিস্ময়কর কিছু ছিল না। ইয়াকুব আলাইহিস সালাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি। স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল, অথচ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারেননি। বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা কারণেই। পার্শ্ববর্তী সাবা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কি মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিলকিস মুসলমান হয়ে যান। বস্তুত হুদহুদ পাখি তাদের সম্পর্কে হযরত সুলাইমানের নিকটে এসে প্রথম খবর দেয়। তার বর্ণিত প্রতিবেদনটি ছিল কোরআনের ভাষায় নিম্নরূপ: ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি এক মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে, অতঃপর তাদেরকে সত্য পথ থেকে নিবৃত্ত করেছে, ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখন আমরা দেখব তুমি সত্য বলেছ। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে সভাসদবর্গ, আমাকে একটি মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে। সেই পত্র সুলাইমানের পক্ষ হতে এবং তা হলো এই: করুণাময় কৃপা নিধান আল্লাহর নামে শুরু করছি। আমার মোকাবেলায় তোমার শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার নিকটে উপস্থিত হও। বিলকিস বলল, হে আমার পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দিন। আপনাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত আপনার হাতে, অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন। রানী বললেন, রাজা বাদশাহরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত লোকদের অপদস্থ করে। তারাও এরূপ করবে। অতএব আমি তার নিকটে কিছু উপঢৌকন পাঠাই, দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে। অতঃপর যখন লূত সুলাইমানের কাছে আগমন করলো তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তু থেকে অনেক উত্তম। বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো, ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমরা অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে আছো বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান ও বিশ্বস্ত। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দিব। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে রক্ষিত দেখলো তখন বলল, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত ও কৃপাময়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বস্তু চিনতে পারে কিনা। সে তাদের অন্তর্ভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না। অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটিই হবে। আমরা পূর্বে সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ঈমান থেকে বিরত রেখেছিল। নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তাকে বলা হলো, প্রাসাদে প্রবেশ করুন। অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করলো তখন ধারণা করলো যে এটা স্বচ্ছ গভীর জলাশয়, ফলে সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। সূরা নমল 22 হতে 44 আয়াত পর্যন্ত উপর বর্ণিত 23টি আয়াতে রানী বিলকিসের কাহিনী শেষ হয়েছে। এর মধ্যে 40তম আয়াতে যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলে কাকে বোঝানো হয়েছে এ বিষয়ে তাফসীর বিদগণ মতভেদ করেছেন। তার মধ্যে প্রবল মত হলো এই যে তিনি ছিলেন স্বয়ং হযরত সুলাইমান আলাইহিস সালাম, কেননা আল্লাহর কিতাবের সর্বাধিক জ্ঞান তারই ছিল। তিনি এর দ্বারা উপস্থিত জিন ও মানুষ পরিষদ বর্গকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন, আর এটি হলো আমার পালনকর্তার অনুগ্রহ। দ্বিতীয়ত, গোটা ব্যাপারটাই ছিল একটা মুজিজা এবং রানী বিলকিসকে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য।
বস্তুত এতে তিনি সফল হয়েছিলেন এবং সুদূর ইয়ামান থেকে বায়তুল মুকাদ্দাসে বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে অতপর স্ফটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশকালে অন্যান্য কারুকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা ও প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত হয়ে অভিভূত হয়ে পড়েছিলেন। অতপর তিনি আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যান। মূলত এটাই ছিল হযরত সুলাইমানের মূল উদ্দেশ্য, যা শতভাগ সফল হয়েছিল। এর পরবর্তী ঘটনাবলী যা বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, যেমন সুলাইমানের সাথে বিলকিসের বিবাহ হয়েছিল। সুলাইমান তার রাজত্ব বহাল রেখে ইয়ামন পাঠিয়ে দেন। প্রতি মাসে সুলাইমান একবার করে সেখানে যেতেন ও 3 দিন করে থাকতেন। তিনি সেখানে বিলকিসের জন্য 3টি নজিরবিহীন প্রাসাদ নির্মাণ করে দেন ইত্যাদি সব কথাই ধারণা প্রসূত, যার কোনো বিশুদ্ধ ভিত্তি নেই। জনৈক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে উতবাকে জিজ্ঞেস করেন, সুলাইমান আলাইহিস সালামের সাথে বিলকিসের বিয়ে হয়েছিল কি? জবাবে তিনি বলেন, বিলকিসের বক্তব্য, ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর নিকটে আত্মসমর্পণ করলাম। এ পর্যন্ত শেষ হয়ে গেছে। কোরআনের পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চুপ রয়েছে, অতএব আমাদের এ বিষয়ে খোঁজ নেওয়ার প্রয়োজন নেই। অশ্ব কুরবানির ঘটনা। পিতা দাউদের ন্যায় পুত্র সুলাইমানকেও আল্লাহ বারবার পরীক্ষায় ফেলেছেন, একে সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল রাখার জন্য। ফলে তার জীবনের একটি পরীক্ষা একটি ঘটনার জন্ম দিয়েছে। কোরআন সেগুলির সামান্য কিছু উল্লেখ করেছে, যতটুকু আমাদের উপদেশ হাসিলের জন্য প্রয়োজন। কিন্তু পথভ্রষ্ট ইহুদি নাসারা পণ্ডিতগণ সেই সব ঘটনার উপরে রং চড়িয়ে এবং নিজেদের পক্ষ থেকে উদ্ভট সব গল্পের অবতারণা করে তাদেরই স্বগোত্র বনু ইসরায়েলের এইসব মহান নবীগণের চরিত্র হনন করেছে। আলোচ্য অশ্ব কোরবানির ঘটনাটি পবিত্র কোরআনের বর্ণনা নিম্নরূপ। যখন তার সামনে অপরান্তে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার প্রভুর স্মরণের জন্যই ঘোড়াগুলিকে মহব্বত করে থাকি। এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেলে ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো, কেননা এর দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ হয়ে থাকে। অতপর সে ঘোড়াগুলিকে দৌড়িয়ে দিল, এমনকি সেগুলি দৃষ্টির অন্তরালে চলে গেল। অতপর সে বলল, ঘোড়াগুলিকে আমার কাছে ফিরিয়ে আনো। অতপর সে তাদের গলায় ও পায়ে আদর করে হাত বোলাতে লাগলো। অনেক উপরোক্ত তাফসীরের সাথে বিভিন্ন কথা যোগ করেছেন, যেমন ঘোড়া পরিদর্শনে মগ্ন হওয়ার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালামের আসরের সালাত কাজা হয়ে যায়, তাতে তিনি ক্ষুব্ধ হয়ে সব ঘোড়া কুরবানি করে দেন। কেউ বলেছেন তিনি আল্লাহর নিকটে সূর্যকে ফিরিয়ে দেবার আবেদন করেন। সে মতে সূর্যকে ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি আসরের সালাত আদায় করে নেন। তারপর সূর্য অস্তমিত হয়। বস্তুত এসব কথার পক্ষে কোরআন ও সহিহ হাদিসের কোনো দলিল নেই, অতএব এসব থেকে বিরত থাকাই উত্তম। সিংহাসনের উপরে একটি নিষ্প্রাণ দেহ প্রাপ্তির ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব, আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ, অতঃপর সে রুজু হলো। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই। এক্ষণে সেই নিষ্প্রাণ দেহটি কিসের ছিল? একে সিংহাসনের উপর রাখার হেতু কি ছিল বা কারণ কি ছিল? এর মাধ্যমে কি ধরনের পরীক্ষা হলো? এসব বিবরণ কোরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ঈমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিস সালাম এভাবে পরীক্ষায় পতিত হয়েছিলেন, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরো বেশি রুজু হন ও ক্ষমা প্রার্থনা করেন, যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার অটুট অনুগত্যের পরিচয় বহন করে। উক্ত ঘটনাকে রং চড়িয়ে ইসরায়েলি দেওয়ায়াত সমূহে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের গূঢ় রহস্য তার আংটির মধ্যে নিহিত ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটিহারা সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাক্রমে একটি মাছের পেট থেকে সুলাইমান উক্ত আংটি উদ্ধার করেন ও 40 দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো বস্তুকে এখানে আল্লাহ নিষ্প্রাণ দেহ বলেছেন। বস্তুত এসব বানোয়াট কাহিনী ইবনু কাসিম রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহলে কিতাবের একটি দল হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করে না। বাহ্যত এসব কাহিনী তাদেরই অপকীর্তি, ইনশাআল্লাহ না বলার ফল। সহিহ বুখারী ও মুসলিমে এ বিষয়ে বর্ণিত ঘটনার সারমর্ম এই যে, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার 90 বা 100 সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন। নবীর এক ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না, ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হলো। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন বাদশা হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তার হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তার ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাটো কোনো অপরাধ নয়। এই ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায়
তাই সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোনো অবস্থাতেই অহংকার করা চলবে না। অনেক তাফসিরবিদ সূরা সদ 34 আয়াতে বর্ণিত সিংহাসনের উপরে নিষ্প্রাণ দেহ রাখার ঘটনার সাথে কিছুটা সাদৃশ্য রেখে সহিহ বুখারীতে বর্ণিত উপরোক্ত ঘটনাকে উক্ত আয়াতের তাফসির হিসাবে সাব্যস্ত করেছেন। তারা বলেন যে সিংহাসনে নিষ্প্রাণ দেহ রাখার অর্থ এই যে সুলাইমান আলাইহিস সালামের অনেক চাকর উক্ত মৃত সন্তানকে এনে তার সিংহাসনে রেখে দেয়। এতে সুলাইমান আলাইহিস সালাম বুঝে নেন যে এটা তার ইনশাআল্লাহ না বলার ফল। সে মতে তিনি আল্লাহর দিকে রুজু হলেন ও ক্ষমা প্রার্থনা করলেন। প্রকৃত প্রস্তাবে সহিহ বুখারীতে বর্ণিত ঘটনাকে উক্ত আয়াতের অকাট্য তাফসির বলা যায় না, কেননা এই ঘটনায় বর্ণিত রেওয়ায়েত সমূহের কোনোটাতেই এরূপ ইঙ্গিত পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচ্য ঘটনাটিকে উক্ত আয়াতের তাফসির হিসাবে বর্ণনা করেছেন। সম্ভবত এই কারণেই অত্র হাদিসটি সহিহ বুখারীর জিহাদ আম্বিয়া শপথ সমূহ প্রভৃতি অধ্যায়ে একাধিক সনদে আনা হলেও সূরা সদের উপরোক্ত 34 আয়াতের তাফসিরে ইমাম বুখারী আনেননি। এতে বোঝা যায় যে ইমাম বুখারীর মতেও আলোচ্য হাদিসটি উক্ত আয়াতের তাফসির নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য পয়গম্বরের যেমন বহু ঘটনা বর্ণনা করেছেন, এটাও তেমন একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। এটা কোনো আয়াতের তাফসির নয়। বস্তুত কোরআন পাকে এই ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হলো মানুষকে এই কথা বোঝানো যে তারা কোনো বিপদ আপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকভাবে আল্লাহর দিকে রুজু হয়, যেমন সুলাইমান আলাইহিস সালাম হয়েছিলেন। হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের কাহিনী। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোনো নবী নন। শয়তানের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল। এমনকি শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলেছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে শামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিকভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে? এক্ষণে সুলাইমান আলাইহিস সালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুআজিজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হলো ইরাকের একটি প্রাচীন নগরী, যা ওই সময়ে জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতাদ্বয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় সে কথা বলতে থাকলেন। জাদু ও মুআজিজার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না, কিন্তু দর্শক যে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্র সহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুআজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে মুআজিজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, উন্নত চরিত্র, মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুয়তের দাবি করে থাকেন, কিন্তু আলেমগণ কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়তের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুআজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখেও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে। বস্তুত সুলাইমান আলাইহিস সালামের নবুয়তের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়ে দিলেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি নাসারাগণ ওই সবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা আবৃত্তি করত। অথচ সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তার হারুত মারুত উভয়ে এ কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফির হও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তা দ্বারা তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। বাইতুল মুকাদ্দাস নির্মাণ ও সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয়। কাবা গৃহ নির্মাণের 40 বছর পরে। অতঃপর স্বপ্নদৃষ্ট হয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম
তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাইহিস সালাম তার পুনর্নির্মাণ করেন এবং সুলাইমান আলাইহিস সালাম এর হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হযরত সুলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যতা প্রবণ জিনদের উপরে ন্যস্ত ছিল। তারা হযরত সুলাইমানের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাতো, ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে 1 বছর দাঁড়িয়ে থাকলো। দেহ পচল না, খসলো না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করলো। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু ওই প্রকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাইহিস সালামের লাশ মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন নিম্নোক্ত ভাবে: ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতাহ ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুন পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয় জানতো, তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসির। একই আয়াতে হারুত ও মারুত 2 ফেরেশতা সম্পর্কে বর্ণিত হয়েছে, যেখানে মাননীয় তাফসীরকার বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ছিলেন 2 জন জাদুকর। তারা জাদু শিক্ষা দিতেন, অথচ তারা জাদুকর ছিলেন না, বরং ফেরেশতা ছিলেন, যারা কখনোই আল্লাহর অবাধ্য ছিলেন না। জাদুকর বলে তাদের উপরে তোহমত লাগানো হয়েছে মাত্র। আল্লাহ তাদেরকে পরীক্ষা স্বরূপ মানুষ হিসেবে দুনিয়ায় পাঠিয়েছিলেন। পরে তারা মানুষের ন্যায় মহাপাপে লিপ্ত হয়। তখন শাস্তি স্বরূপ তাদের পায়ে বেড়ি দিয়ে বাবেল শহরে একটি পাহাড়ের গুহার মধ্যে আটকিয়ে রাখা হয়। আর যে সুন্দরী মেয়েটির সঙ্গে তারা ব্যভিচারে লিপ্ত হয়েছিল, সে মেয়েটি আসমানে জোহরা তারকা হিসেবে কিয়ামত পর্যন্ত ঝুলন্ত থাকবে। এগুলি সব তাফসিরের নামে উদ্ভট গল্প মাত্র, যা সুলাইমানের শত্রু ইহুদি নাসারাদের উর্বর মস্তিষ্কের ফসল ছাড়া কিছুই নয়। মূল ঘটনা এই যে ওই সময় ইরাকের বাবেল বা ব্যাবিলন শহর জাদুবিদ্যার শীর্ষে ছিল। সুলাইমানের বিশাল ক্ষমতাকে শয়তান ও দুষ্ট লোকেরা উক্ত জাদুবিদ্যার ফল বলে রটনা করত। তখন নবুয়াত ও জাদুর মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ হারুত ও মারুত নামক 2 জন ফেরেশতাকে সেখানে শিক্ষক হিসেবে মানুষের বেশে পাঠান। তারা লোকদের জাদুবিদ্যার অনিষ্টকারিতা ও নবুয়াতের কল্যাণকারিতা সম্পর্কে বোঝাতে থাকেন, কিন্তু লোকেরা অকল্যাণকর বিষয়গুলি শিখতে চাইত। সুলাইমান আলাইহিস সালামের উপরে প্রদত্ত তোহমত। এখানে তাফসিরে জালালাইনে বলা হয়েছে, আমরা তাকে তার রাজত্বের কারণে পরীক্ষা করলাম। সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করেন, যার প্রতি তিনি আসক্ত হয়েছিলেন। ওই মহিলা তার গৃহে তার অগোচরে মূর্তি পূজা করত। সুলাইমানের রাজত্ব ছিল তার আংটির কারণে। একদিন তিনি টয়লেটে যাবার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তার উক্ত স্ত্রী আমিনার নিকটে রেখে যান। এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় ও তার নিকট থেকে আংটিটি নিয়ে নেয়। অতঃপর সুলাইমান বেরিয়ে এসে দেখেন তার সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সবাই তাকে অস্বীকার করে। অতঃপর সে বিনত হলো, অর্থাৎ সুলাইমান কিছুদিন পরে তার আংটির নিকটে পৌঁছে যান। অতঃপর আংটি পরিধান করে নিজ রাজ আসনে উপবেশন করেন। আমরা বলি এই ব্যাখ্যার মধ্যে মারাত্মক ত্রুটি রয়েছে, কেননা এই ব্যাখ্যা দ্বারা নবী ও তার পবিত্র স্ত্রীদের মর্যাদা হানি করা হয়েছে। যেখানে নবীদের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর, সেখানে এ ধরনের তাফসির বাতিল প্রতিপন্ন হওয়া স্বাভাবিক বিষয়। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অধিকতর রুজু হয়েছিলেন। কোরআন মাজিদে এই ঘটনা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো, যাতে আমরাও কোনো পরীক্ষায় নিপতিত হলে দিশেহারা না হয়ে যেন আল্লাহর দিকে অধিকতর রুজু ও বিনত হই। এখানে মূল ঘটনা বর্ণনা করা আল্লাহর উদ্দেশ্য নয়। এ সম্পর্কে মাননীয় তাফসিরকার যে আংটির ঘটনা উল্লেখ করেছেন, তাছাড়াও তার আংটি শয়তানের করায়ত্ত হওয়া, 40 দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার করে পুনরায় সিংহাসনে ফিরে পাওয়া ইত্যাদি গল্পকে হাফেজ ইবনু কাসির স্রেফ ইসরায়েলি উপকথা বলে প্রত্যাখ্যান করেছেন। সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ: 1. নবুয়ত ও খেলাফত একত্রে একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব। 2. ধর্মই রাজনীতির প্রধান চালিকা শক্তি। ধর্মীয় রাজনীতির মাধ্যমেই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। 3. প্রকৃত মহান যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও অহংকারী হন না, বরং সর্বদা আল্লাহর প্রতি বিনীত থাকেন। 4. শত্রুমুক্ত কোনো মানুষ দুনিয়াতে নেই। সুলাইমানের মতো একচ্ছত্র এবং অপ্রতিদ্বন্দ্বী বাদশাহর বিরুদ্ধেও চক্রান্ত ষড়যন্ত্র
ষড়যন্ত্র ও মিথ্যাচার চালানো হয়েছে। 5. সম্পূর্ণ নিঃস্বার্থভাবে প্রজাসাধারণের কাজ করলেও তারা অনেক সময় না বুঝে বিরোধিতা করে। যেমন বাইতুল মুকাদ্দাস মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত না হওয়ায় আল্লাহ বাকি সময়ের জন্য সুলাইমানের প্রাণহীন দেহকে লাঠিতে ঠ্যাস দিয়ে দাঁড় করিয়ে রাখেন, জিন মিস্ত্রি ও জোগাড়েদের ভয় দেখানোর জন্য, যাতে তারা কাজ ফেলে রেখে চলে না যায় এবং নতুন চক্রান্তে লিপ্ত হবার সুযোগ না পায়। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু ও রাজত্বকাল। সুলাইমান আলাইহিস সালাম 53 বছর বেঁচে ছিলেন। তার মধ্যে 40 বছর তিনি রাজত্ব করেন। তার মৃত্যুর পরে তার পুত্র রাহবাআম 17 বছর রাজত্ব করেন। অতঃপর বনু ইসরায়েলের রাজত্ব বিভক্ত হয়ে যায়। সুলাইমান মনসুরপুরীর হিসাব মতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রায় 1546 বছর পূর্বে সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমি জানি না আপনারা পুরোটা দেখে এ পর্যন্ত আসছেন কিনা। যারা দেখে এ পর্যন্ত আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।